বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের চ্যানেলের প্রিয় দর্শক মণ্ডলী, আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সকলেই ভালো আছেন। প্রিয় বন্ধুরা, কোরআন শরীফের একটি বিশেষ সূরা, সূরা আল কাউসার। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। বন্ধুরা, এটি শুধু একটি সূরা নয়, বরং এটি একটি বিশেষ আমল। আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে সঙ্গে করে সূরা কাউসারের এমন একটি আমল বলে দেব, যার দ্বারা বাসা থেকে মুসিবত একদম শেষ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সেই বাসায় ভরপুর রিজিক এবং সম্পদ দান করবেন এবং সেই ব্যক্তির উপর রহমত দান করবেন। এটি এমন একটি আমল যা সকল মুসলমান ভাই বোনের অনেক সহজেই করতে পারবেন। এই আমলটি করার জন্য আপনার কাছে লবঙ্গের 2টি দানা থাকা উচিত। 2টি লবঙ্গের দানায় সূরা কাউসারের এই আমলটি আপনারা করবেন। তারপর আপনাদের অপেক্ষা করতে হবে যে কখন আপনার বাড়িতে আল্লাহর রহমতের বরকতের সৃষ্টি হবে বা বৃষ্টি হবে। এমন রিজিক এবং বরকত আসবে যে মানুষের চিন্তাধারা পরিবর্তন হয়ে যাবে যে এই রিজিক আমার কাছে কোথা থেকে এসেছে। প্রিয় বন্ধুরা, সূরা কাউসার যা কিনা সবারই মুখস্থ থাকে, সেই জন্য এর আমল করাও অনেক সহজ হয়ে দাঁড়ায়। তো প্রিয় বন্ধু, ভিডিওটি আগে বাড়ানোর আগে এবং আপনাদের আমলটি বলার আগে আপনাদের সকলের কাছে অনুরোধ করব, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে দিন। সূরা কাউসার পাঠ করতে যত সোজা তেমনি ফজিলতপূর্ণ। যে মুহূর্তে সূরা আল কাউসার নাজিল হয়, সেই মুহূর্তে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারকে হাসির নুরানির ছটা দেখতে পান সাহাবায়ে কেরামগণ। ছোট এই সূরা পাঠে রয়েছে অসংখ্য সোয়াব ও ফজিলাত। সূরা আল কাউসার পবিত্র মক্কায় অবতীর্ণ হয়। আয়াত সংখ্যা 3। মহাগ্রন্থ আল কোরআনের 30তম পারার 108তম সূরা, সূরা আল কাউসার, যার অর্থ হচ্ছে প্রভূত কল্যাণ। এ সূরাকে সূরা নাহারও বলা হয়। সূরা কাউসারের বিভিন্ন অর্থ বর্ণিত হয়েছে, তবে বিভিন্ন অর্থের সঙ্গে সাদৃশ্য হয়ে যায় এমন এক অর্থ প্রভূত কল্যাণ যা হযরত ইবনে কাসির রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রাধান্য দিয়েছেন। এই সূরার রুকুর সংখ্যা 1। এর পূর্ববর্তী সূরা আল মাউন এবং পরবর্তী সূরা হচ্ছে সূরা কাফিরুন। সূরা কাউসার হচ্ছে দোজাহানের অফুরন্ত কল্যাণের সুখবর। এই সূরা হতে জানা যায় হাউজে কাউসার সম্পর্কে, যা কিয়ামতের মাঠে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রদান করা হবে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, একদিন মসজিদে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সামনে উপস্থিত হলেন। হঠাৎ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে তন্দ্রা অথবা এক ধরনের অচেতনতার ভাব দৃশ্যমান হলো। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসি মুখে মস্তক উত্তোলন করলেন। আমরা জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, আপনার হাসির কারণ কি? তিনি বললেন, এই মুহূর্তে আমার নিকট একটি সূরা অবতীর্ণ হয়েছে। অতঃপর তিনি বিসমিল্লাহ সহ সূরা কাউসার পাঠ করলেন এবং বললেন, তোমরা জানো কাউসার কি? আমরা বললাম, আল্লাহ তাআলা ও তার রাসূল ভালো জানেন। তিনি বললেন, এটা জান্নাতের একটি নহর। আমার পালনকর্তা আমাকে এটা দেবেন বলে ওয়াদা করেছেন। এতে অজস্র কল্যাণ আছে এবং এই হাউজে কিয়ামতের দিন আমার উম্মত পানি পান করতে যাবে। এর পানি পান করার পাত্র সংখ্যা আকাশের তারকা সম হবে। তখন কতক লোককে ফেরেশতাগণ হাউস থেকে হটিয়ে দেবে। আমি বলবো, পরওয়ারদিগার, সে তো আমার উম্মত। আল্লাহ তাআলা বলবেন, আপনি জানেন না আপনার পরে সে কি নতুন মত ও পথ অবলম্বন করেছিল? হাদিসে সহিহ বুখারী, মুসলিম শরীফ, আবু দাউদ, নাসাই। ফজিলাতপূর্ণ এই সূরা আল কাউসার পাঠের অন্যতম একটি ফজিলাত হচ্ছে, এটি পাঠে শত্রুর অনিষ্ট হতে মহান আল্লাহ তাআলা আমাদের রক্ষা করে থাকেন। নামাজের সঙ্গে পড়ার লক্ষ্যেও ছোট এই সূরা শিখে নেওয়া অনেক সহজ। এখন যে আমলটি আপনাদেরকে বলে দেব, এই 2টি দিনের আমল, অর্থাৎ জুম্মার রাত এবং জুম্মার আমল। জুম্মার রাত এবং জুম্মার আমলে আপনি 2টি লবঙ্গের দানা নিয়ে নেবেন। 2টি লবঙ্গে আপনি সূরা কাউসার পাঠ করবেন। এই আমলটি আপনার জুম্মার রাতেও করবেন এবং জুম্মার দিনেও করবেন এবং একটি সময় বেছে নেবেন। সাধারণত যে কোনো সময় এই আমলটি করতে পারবেন। ইচ্ছা হলে ফজরেও করতে পারবেন, জুম্মার সময়ও করতে পারেন, আসরের পরেও করতে পারেন। তবে একটি কথা মনে রাখতে হবে যে আপনি যদি জুম্মার রাতের দিন নামাজের পর এই আমলটি করেন, তাহলে পরের দিনও বাদ নামাজ এই আমলটি করবেন।
এখন আপনারা এই আমলটির নিয়ম শুনে নিন। এর আগে সূরা কাউসারের একটি ফজিলত আপনাদেরকে বলে দিই, যাতে আপনারা এই সূরার গুরুত্ব বুঝতে পারেন। সূরা কাউসার কুরআন শরীফের এমন একটি সূরা যা সূরা ফাতিহা এবং সূরা ইখলাসের পর সবচেয়ে বেশি পাঠ করা হয়। যদি আপনি যে কোনো ব্যক্তিকে যে কোনো সূরা সম্বন্ধে জিজ্ঞাসা করবেন যে আপনার সবচেয়ে বেশি কোন সূরাটি মনে আছে, তাহলে সে 3টি সূরার নাম নেবে: সূরা ফাতিহা, সূরা ইখলাস এবং সূরা কাউসার। কেননা এগুলো পাঠ করতে অনেক সহজ হয়ে থাকে। একটি সূরা কাউসারের আমল আপনারা হয়তো সকলেই করেছেন, যে বাসায় যেসব আপনার আমদানি আসে তাতে সূরা কাউসারের আমল যদি কেউ করে তাহলে আপনার সেই টাকায় বরকত চলে আসে। যেমন আপনার বাসায় যে কোনো আপনার কামাই আসে, টাকা আসে, অথবা আপনার দোকান থেকে কোনো মুনাফা আসে, তাহলে আপনার সেই টাকায় সূরা কাউসার পাঠ করে দম করে দেবেন। এতে আপনার সেই টাকায় লক্ষ লক্ষ টাকার বরকত চলে আসে। যদি আপনার 1 টাকা থাকে তাহলে 10 টাকার বরকত চলে আসবে, এবং 10 টাকা থাকলে 100 টাকার বরকত চলে আসবে। অর্থাৎ এটি আপনার টাকার মান বাড়িয়ে দেয় এবং অনেক বরকত নিয়ে আসে। বন্ধুরা, এই আমল আমরা আমাদের চ্যানেলে অনেকবার আপনাদেরকে বলেছি। সূরা কাউসারের এই আমলটিও করে দেখুন। অনেক মানুষ প্রশ্ন করেন যে, কিছু মানুষ বলে যে তাদের আমাদের এই আমল দ্বারা অনেক ফায়দা হয়েছে, আবার কিছু মানুষ এমনও আছে যারা বলে যে আপনার আমল দ্বারা আমাদের কোনো ফায়দা হয়নি। তো আমরা যে কোনো আমলেই আপনাদেরকে বলে থাকি, আপনারা সকলেই এই আমলগুলো করার চেষ্টা করুন। এটা জরুরি না যে একটি আমল যদি একজনের কাজে আসে তাহলে আপনার জন্য সেই আমলটি কার্যকরী হবে। হতে পারে একটি আমল যদি একজন মানুষের জন্য কার্যকর হয়, তাহলে অন্য কারোর জন্য তা কার্যকর নাও হতে পারে। তো এমনটা যে কারোর সাথেই হতে পারে। আপনার করণীয় হচ্ছে যে সকল আমল অবলম্বন করে দেখুন, সকল আমল পাঠ করুন। ইনশাল্লাহ যে কোনো একটি আমল আপনার জন্য কার্যকর হয়ে দাঁড়াবে। প্রতি 10টি আমলের মধ্যে একটি আমল তো অবশ্যই কার্যকর হয়ে দাঁড়াবে। তো এই আমলটিও করে দেখুন, অনেক ফজিলতপূর্ণ এই আমলটি। জুম্মার রাত এবং জুম্মার দিন অনেক বরকতময় হয়ে থাকে। এই দিনটি আপনি অপচয় করবেন না। এই 2 দিন আপনারা এই আমলটি করে দেখুন। আমলটির নিয়ম জেনে নেই। জুম্মার রাত এবং জুম্মার দিনে একটি সময় বেছে নেবেন এবং ওযু করে একটি জায়গায় বসে পড়বেন। সর্বপ্রথম 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। তারপর আপনারা লবঙ্গের 2টি দানায় প্রথম দানাটি নেবেন এবং তাতে সূরা কাউসার 110 বার পাঠ করবেন, এবং দ্বিতীয় দানাটিতেও 110 বার সূরা কাউসার পাঠ করবেন। এই 2টি দানায় আলাদা আলাদাভাবে সূরা কাউসার পাঠ করবেন, এবং শেষে আবার 3 বার দুরূদে পাক পাঠ করে নেবেন। যখন পাঠ করা শেষ হয়ে যাবে, তারপর আপনারা এই 2টি দানা আপনার মানি ব্যাগে রেখে দেবেন, অথবা ব্যাগে রাখবেন, অথবা এমন জায়গায় রেখে দেবেন, অথবা দোকানে রেখে দেবেন যেখানে আপনার রিজিক আসে। সেই সকল জায়গায় আপনারা এই দানাগুলো রাখতে পারবেন যেখানে যেখানে রিজিক আসে। ইনশাআল্লাহ এই আমলের বরকতে আল্লাহ রাব্বুল আলামিন, আপনি যদি বাসা থেকে এই আমলটি করছেন তাহলে বাসায় মুসিবত থেকে রেহাই পাবেন। অনেক রিজিক নাজিল হবে। আপনার কখনো রিজিক কমতি আসবে না। যদি দোকানে পাঠ করে থাকেন তাহলে দোকানেও অনেক বরকত চলে আসবে। এটি আমলকারী বুঝতে পারবে যে এই আমলটি কত বরকতময়। আমি সকল ভাই ও বোনদের অনুরোধ করব যে এই আমলটি আপনিও করুন এবং আপনাদের বন্ধুদেরও করতে বলুন। এতে অনেক ফায়দা হবে ইনশাআল্লাহ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আমরা চেষ্টা করব আপনাদের প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।